আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালকে একটি ভিডিও দিয়েছিলাম যে ইয়াজিদ কেন মদিনায় সামরিক বাহিনীর অভিযান পরিচালনা করেছিলেন। আজকে এটা দ্বিতীয় পর্ব দিব, তবে আজকের শিরোনামটা হবে যে মদিনায় ওয়াকিয়া হাররা, যেটা বলে মদিনা একটা জায়গা ছিল সে মদিনা আর কি। তো এই ওয়াকিয়া হাররা বা হাররার ঘটনার ব্যাপারে ইমাম মালিক রহিমাহুল্লাহর বক্তব্যের পর্যালোচনা। ইমাম মালিক রহিমাহুল্লাহ একটি কথা বলেছেন, যেটি ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ বর্ণনা করেছেন দালাইলুন নবুওয়া কিতাবে। 458 হিজরিতে ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ মারা গেছেন। ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন যে আখবরনা ইবনু ওয়াহবিন কল মালিক ইবনু আনাসিন কুতিলা ইয়াউমাল হাররাতি সাবউমিয়াতি রাজুলিন মিন হামালাতিল কোরআন হাসিবতু আন্নাহু কল ওয়াকানা ফিহিম সালাসাতুন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াযালিকা ফি খিলাফাতি ইয়াজিদ। ইমাম মালিক রহিমাহুল্লাহর ছাত্র ইবনে ওয়াহাব রহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন যে ইমাম মালিক বলেছেন, কি বলেছেন? কুতিলা ইয়াউমাল হাররাতি সাবউমিয়াতি রাজুলিন, 700 জন মানুষ হাররার দিন মারা গিয়েছে। মিন হামালাতিল কোরআন, যারা কি ছিল? যারা কোরআনের ধারক বাহক, কোরআনের হাফেজ, কোরআনের মুফাসসির, কোরআনের হাফেজ দক্ষ, মানে কোরআন গবেষক টাইপ। কোরআনের হাফেজ অর্থ নিতে পারেন, কোরআনের মুফাসসির অর্থ নিতে পারেন, যেটাই নেন না কেন। এরপরে ইবনে ওয়াহাব ইমাম মালিকের ছাত্র, তিনি বলছেন যে হাসিবতু, মনে হয়, আমার ধারণা, আন্নাহু কল, তিনি বলেছেন, মানে ইমাম মালিক বলেছেন, ওয়াকানা ফিহিম সালাসা মিন আসহাবিন নবী। আর এই ওয়াকিয়া হাররার ঘটনায় সম্ভবত আমার মনে হয় ইমাম মালিক বলেছেন যে 3 জন সাহাবিও ছিলেন। মারা গেছে 700 জন হাফেজে কোরআন, তার ভিতরে 3 জন সাহাবি ছিলেন। ওয়াযালিকা ফি খিলাফাতি ইয়াজিদা, আর এটা ইয়াজিদের খেলাফতের সময় এই ঘটনাটি ঘটেছে। এই বর্ণনায় 2টা প্রবলেম আছে। একটা প্রবলেম হচ্ছে যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি এই কথাটা বলেছেন, হ্যাঁ, যে 700 জন হাফেজে কোরআন মারা গেছে, এটা সত্য, এটা ইমাম মালিক বলেছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি জন্মগ্রহণ করেছেন 93 হিজরিতে, অর্থাৎ ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর জন্মের 13 বছর পরে। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন 80 হিজরিতে, ইমাম মালিক রহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন 93 হিজরিতে। আর ওয়াকিয়া হাররা, এই হাররার যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা ঘটেছে হচ্ছে 63 হিজরিতে। ইয়াজিদ রহিমাহুল্লাহ তিনি মারা গেছেন 64 হিজরিতে, আর এই ঘটনাটি ঘটেছে 63 হিজরিতে বা 62 হিজরিতে, যেটাই ধরেন, মানে 64 হিজরিতেই এই ওয়াকিয়া হারার সব কিছু ঘটেছে। যা কিছু মক্কা অবরোধ, মদিনা আক্রমণ, কারবালা ঘটনা, সব কিছু 61, 62, 63 এই 3টা বছরে ঘটেছে। এখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ 93 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। ধরে নিলাম যে যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিনই তিনি এই ঘটনাটি শুনেছেন, কথার কথা। তো তিনি কার কাছ থেকে শুনেছেন, কোন কিতাব থেকে মানে এটা বলেছেন, তারপরে তিনি কোন সনদে পেয়েছেন, কোনো কিছু ইমাম মালিক উল্লেখ করেন নাই। তার মানে এই সনদটা ইনকিতা, বিচ্ছিন্ন, সহি নয়, 1 নম্বর। 2 নম্বর, ইবনে ওয়াহাব তিনি নিজের সন্দেহ পোষণ করে বলতেছেন যে মনে হয় তিনি বলেছেন, হাসিব তো, আমার ধারণা, আন্নাহু কল, তিনি বলেছেন। কে বলেছেন? ইমাম মালিক বলেছেন যে এই 700 জন হাফেজে কোরআনের ভিতরে 3 জন কী ছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে ঘাপলা আছে, বর্ণনা সহি নয়। স্বয়ং ইমাম মালিকের ছাত্রের ভিতরে সন্দেহ কী হচ্ছে, দেখা যাচ্ছে। এরপরে ইমাম মালিকের এই কথাটা, এটা আছে দালাইলুন নবুওয়া বাইহাকি। ইমাম বাইহাকি মারা গেছেন 458 হিজরিতে। আরেকজন ইমাম বর্ণনা করেছেন, ইমাম ইয়াকুব বিন সুফিয়ান আল ফাসাউই রহিমাহুল্লাহ, অনেক বড় একজন ঐতিহাসিক। তিনি 277 হিজরিতে মারা গেছেন, 277 হিজরিতে। আর 256 হিজরিতে মারা গেছেন ইমাম বুখারী। 244 হিজরিতে মারা গেছেন ইমাম আহমদ বিন হাম্বল। আর ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ মারা গেছেন 150 হিজরিতে, এবং 150 হিজরিতে ইমাম শাফি রহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন। আর বর্তমানে আমরা আছি 1447 হিজরিতে। আচ্ছা, ইমাম সুফিয়ান বিন ইয়াকুব বিন সুফিয়ান আল ফাসাই রহিমাহুল্লাহ তিনি ইমাম মালিকের এই কথাটি বর্ণনা করেছেন, একই কথা, যে 700 জন কোরআনের হাফেজ হাররার ঘটনার দিন মারা গিয়েছেন। আর এটা
কবে ঘটেছে? 63 হিজরিতে। ইমাম মালিকের বক্তব্যটা কে বর্ণনা করেছেন? হাদ্দাসানা ইব্রাহিম ইবনুল মুনজির আন মুহাম্মদ ইবনি দহাকি আন মালিকিন। এই ঘটনাটা কে উল্লেখ করেছেন? এটা ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ আলী সাহাবা ফি তামিজি সাহাবা নামক কিতাবে উল্লেখ করেছেন। আর তিনি মূলত এর বর্ণনা করেছেন ইমাম ইয়াকুব বিন সুফিয়ান আল ফাসাইর রচিত একটা কিতাব আছে আল মারিফাতু ওয়াত তারিখ, ওইখান থেকে তিনি ইবনে হাজারটা বর্ণনা করেছেন। তো আল মারিফাতু ওয়াত তারিখ কিতাবে এই বক্তব্যটা আছে এবং এটা সহি, মানে ইমাম মালিক যে বলেছেন এটা সহি। কিন্তু ইমাম মালিক কার থেকে বলেছেন, কিভাবে বলেছেন, কিভাবে শুনলেন, কিভাবে জানলেন, কোনো কিছু উল্লেখ করেন নাই। অতএব ইমাম মালিক রহমানের এই বক্তব্যটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। ইমাম মালিক বলেছেন এটা সত্য কথা, যে প্যাচটা বুঝেন। হাররার ঘটনায় 700 জন হাফেজে কোরআন মারা গেছেন, এটা ইমাম মালিক বলেছেন। কিন্তু ইমাম মালিক রহিমাহুল্লাহ কিভাবে শুনলেন, কোন কিতাবে পড়লেন, কোন সনদে তথ্যটা পেয়েছেন, এটা উনি বলেন নাই। অতএব ইমাম মালিক রহিমাহুল্লাহর এই বক্তব্যটা গ্রহণযোগ্য না, এটা সরাসরি বাতিল, কোনো সন্দেহ নেই, এটা সহি নয়। আমার জানা মতে এর কোনো সহি সনদ, কোনো মানে তিনি কিভাবে পেয়েছেন ইমাম মালিক, এটা কোনো উল্লেখযোগ্য কোনো বক্তব্য, কোনো লেখনী, কোনো রেফারেন্স, কোনো সনদ কোথাও আমি পাইনি। কেউ পেয়ে থাকলে আমাকে জানাবেন ইনশাল্লাহ। এটা গেল। এরপরে আরেকটা রয় ইমাম বুখারী রহিমাহুল্লাহ বর্ণনা করেছেন 256 হিজরিতে ইমাম বুখারী মারা গেছেন। ইমাম বুখারীর আরেকটা কিতাব আছে আর তারিখুল আওসাত। ইমাম বুখারীর প্রায় 24টা কিতাব আছে, তার মধ্যে একটা হচ্ছে তারিখুল আওসাত। আর তারিখুল আওসাতে একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে যে আন্না আবদুল্লাহ ইবনা জাইদিন কুতিলা ইয়াউমাল হাররা। আবদুল্লাহ বিন জায়েদ তিনি কি হয়েছেন? হাররার ঘটনার দিন তিনি কি হয়েছেন? মারা গিয়েছেন, তাকে হত্যা করা হয়েছে। এখন আবদুল্লাহ বিন জায়েদ একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, সমস্ত সাহাবীদের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়েছেন এবং সন্তুষ্ট হন। তা আবদুল্লাহ বিন জায়েদ তিনি মারা গিয়েছেন, এই ঘটনাটা ইমাম বুখারী বর্ণনা করেছেন। এই সনদে একজন ব্যক্তি আছে দারাওয়ার্দি। এই দারাওয়ার্দি তিনি একজন দুর্বল রাবী। তিনি এককভাবে কোনো বর্ণনা করলে সেটাকে কী করা হতো না? গ্রহণযোগ্য করা হতো না। অসংখ্য ইমাম তার ব্যাপারে সমালোচনা করেছেন, এগুলি আমরা লিখিত আকারে আপনাদেরকে দিব। তাহলে এটাও সহি রওয়ায়াত নয় যে একজন সাহাবী মারা গেছে, 5 জন সাহাবী, 700 জন, এই কোনো রওয়ায়াতই আসলে সহি নয়। আজ এ পর্যন্ত, ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আলোচনা করব। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা ইয়াজিদ তাবেই ছিল বলেন, ফাসেক বলেন, যেটা মন চায় বলেন, কিন্তু যারা ইয়াজিদের পক্ষে আর বিপক্ষে সবগুলি বক্তব্য শুনে তারপর ডিসিশন নেন। কেউ যদি ভালো হয় তাকে যদি ভালো না বলেন, খারাপও না বলেন, চুপ থাকেন, আপনার গুনাহ হবে না। কেউ যদি খারাপ হয়, তার ব্যাপারে যথেষ্ট দলিল প্রমাণ না থাকার কারণে আপনি চুপ থাকেন, তাহলে আল্লাহ আপনাকে বলবে না যে তুমি কেন অমুককে খারাপ বলো নাই বা অমুককে ভালো বলো নাই। কিন্তু আপনি যখন একটা ব্যক্তিকে খারাপ বলবেন, আবার তাও মুসলমানদের খলিফা, সাহাবীরা তাহাতে বায়াত করেছে, তাবেঈরা বায়াত করেছেন। কারা বায়াত করেছেন, সেটা কিভাবে বায়াত করেছেন, এগুলো ঘটনা আমি বলবো। এবং 51 হিজরিতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় ইয়াজিদকে মুয়াবিয়া পাঠিয়েছিলেন সমস্ত বাহিনীর প্রধান করে কনস্টান্টিনোপলে সমুদ্র নৌ অভিযানে পাঠিয়েছিলেন। ইয়াজিদ ছিলেন প্রধান সেনাপতি। এই প্রধান সেনাপতির আন্ডারে হোসেন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদের সাথে গিয়েছিলেন এবং তারা দুজনে বন্ধু ছিল। এবং সর্বশেষ জীবনের অন্তিম মুহূর্তে 61 হিজরিতে কারবালার প্রান্তরে যখন খুনিরা, অবৈধ খুনিরা, সন্ত্রাসীরা যখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটক করলো, তখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা কী বলেছেন? আমার 3টা শর্ত আছে। সর্বশেষ শর্তটা ছিল, আমাকে আমিরুল মুমিনিন ইয়াজিদের কাছে যেতে দাও, আমি তার হাতে গিয়ে বায়াত করব, অথবা ইয়াজিদ আমার সম্পর্কে যা ডিসিশন নেবে আমি তাই মেনে নেব। অন্তিম মুহূর্তে আপনি কার কাছে যাবেন? দুশমনের কাছে? অন্তিম মুহূর্তে আপনি কার কাছে যাবেন? যার কাছে গেলে আপনি নিরাপত্তা থাকবে। এগুলো নিয়ে আলোচনা আসবে। এবং শিয়াদের কিতাবেই বলা আছে যে আমিরুল মুমিনিন বলেছিলেন হোসাইন ইয়াজিদকে এবং শেষ মুহূর্তে তার কাছে যেতে চেয়েছিলেন, এটা শিয়াদের কিতাবেও আছে। তো তাহলে আজকের ভিডিওর কথা, আজকের মূল আলোচনা হচ্ছে ইমাম মালিক রহিমাহুল্লাহ যেটা বলেছেন এটা তিনি আসলেই বলেছেন, কিন্তু তিনি কার থেকে শুনে বলেছেন এটা প্রমাণ নয়। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।